আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো আর্জেন্টিনার পেরু যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটার আমি আর কি নিয়ে কথা বলবো। তো এখানে ম্যাচের মধ্যে মনে করেন যে আমাদেরকে কি দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে যে মেসি ছিল। তো মেসি খুব প্রথম ফার্স্ট হাফ খুব ভালোই, মানে প্রথম হাফ টাইমের আগে খুব ভালোই খেলেছে, কিন্তু কোনো প্রকার গোল নিতে পারেনি, যদিও দুঃখজনক কথা। তো মনে করেন যে বর্তমানে এর আগের যে ম্যাচটা ছিল, এর আগের ম্যাচটারও মনে করেন যে ছিল যে তাই সেই ম্যাচটা নিয়ে মেসি সহ আর্জেন্টিনাকে নিয়ে বেশ কিছু ব্যক্তিগণ ব্রাজিল সহ অন্যান্য দলের যে সাপোর্টাররা রয়েছে, ভক্তগণ রয়েছে, তারা সমালোচনা করতেছিল। দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক বাজে বাজে কথা বলছিল, যে অনেক কিছু আর কি, যেগুলো আর কি বলার মতো না। তো এখানে মনে করো যে মেসি এই ম্যাচটিতে মনে করো যে ওই সব সমালোচকদের জবাবে গোল নিজে না দিতে পারলেও তার অ্যাসিস্টের মাধ্যমেই লাউটারো মার্টিনেজ গোল করেছেন। মেসির অ্যাসিস্টের মাধ্যমে আমাদের গড মেসি এলএম10 আর্জেন্টিনার সুপারস্টার, তো ওনার অ্যাসিস্টের মাধ্যমে লাউটারো মার্টিনেজ একটা দুর্দান্ত লেভেলে গোল করে এবং এই ম্যাচটিতে পেরুর বিপক্ষে 1 গোল করে জয়লাভ করে। তো এখানে মনে করেন যে বর্তমান সবাই সব থেকে বেশি এই যে ফিফার যে 2026 কোয়ালিফাই হচ্ছে এই ম্যাচগুলো এখন বর্তমানে, তো কোয়ালিফাইড ম্যাচগুলোর মধ্যে সব থেকে উপরে সবার ফার্স্টে রয়েছেন মেসি সুপারস্টার আর্জেন্টাইনের প্লেয়ার দল আর্জেন্টিনা সবার উপরে, বুঝছেন। যার পর কি বলার মতো না, তারা মনে করেন যে ফিফা যে র্যাঙ্কিং রয়েছে সমস্ত বিশ্বের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় লিগ হচ্ছে ফিফা। সেই ফিফার যে র্যাঙ্কিং রয়েছে, র্যাঙ্কিংয়ের মধ্যেও তারা মনে করেন যে আর্জেন্টিনা 1 নম্বরে রয়েছে। এর পাশাপাশি 2026 সালে যে বিশ্বকাপ কোয়ালিফাই হবে, সেই কোয়ালিফাইয়ের মধ্যেও তারা সর্বপ্রথম স্থান দখল করে রয়েছে। আর এই সর্বপ্রথম যে আর্জেন্টিনা প্রথম দখল করে রয়েছে প্রথম স্থান, এর পিছনে সব থেকে বেশি গুরুত্ব রয়েছে লাউটারো মার্টিনেজের। এই লাউটারো মার্টিনেজ মনে করেন যে আপনার বর্তমান সময়ে এসে এমন কোনো ম্যাচ নাই যে সে গোল করতেছে না, অনেক দুর্দান্ত লেভেলে খেলতেছে ভাই এই প্লেয়ারটা। যদিও অনেকে আশাবাদী ছিল যে কি বলে ব্যালন ডি'অর সে পাওয়ার যোগ্য, কিন্তু বেশ কিছু কারণে সে তাকে না দিয়ে রদ্রিকে দেওয়া হয়, যার কারণে আর্জেন্টিনার সাপোর্টাররা অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড। যদিও আমি মনে করি এখানে মনে করো যে এখানে তো আমি বললে হবে না, তার মনে করছে হ্যাঁ আমি এটা মানি, সে ভালো কিছু খেলেছে, ভালো ট্রফি জয়লাভ করেছে, গোল্ডেন বুট দিতেছিল, আমরা এটার সাথে কুসেন্টে ব্যাঙ্গের সাথে, তবুও তাকে দেওয়া হয়নি। তো এর পাশাপাশি ব্রাজিলিয়ানরা চেয়েছিল ভিনিসিয়াস জুনিয়রকে যেন ব্যালন ডি'টা দেওয়া হয়, তারাকেও দেওয়া হয়নি। একদিক দিয়ে মনে করেন যে যেমন রদ্রিকে দেওয়া হয়েছে, যার কারণে ভিনিসিয়াস জুনিয়র না পাওয়ার কারণে আর্জেন্টিনার ফুটবল প্রেমীরা খুশি। এর পাশাপাশি যেমন লাউটারো মার্টিনেজকে দেওয়া হয়নি, যার কারণে ব্রাজিলের সাপোর্টাররাও আর কি খুশি। তবে যদি আবার লাউটারো মার্টিনেজকে দিত তাহলে ব্রাজিলিয়ান সাপোর্টাররা অখুশি হতো। আবার এদিকে যদি ভিনিসিয়াস জুনিয়র দিত তাহলে এদিকে আবার আর্জেন্টিনার সাপোর্টাররাও অখুশি হতো, মানে এটাকে নিয়ে আর কি অনেক বাজে বাজে কথা বলতো। হামটামেটা সেটা কুসেটা ব্যাঙ্গো সেটা। তো বর্তমান সময়ে পেরু আর আর্জেন্টিনার যে ম্যাচটা রয়েছে, এখানে মনে করি যে আর্জেন্টিনা 1 গোলে জিতে গেছে। এই বিষয়ে আমরা অনেক আশাবাদী। এখানে মনে করি যে মেসি নিজে পায়ে গোল না করলেও তার অ্যাসিস্টের মাধ্যমে গোল হয়েছে। ফার্স্ট হাফে অনেক মনে করে যে ভালো না খেললেও দ্বিতীয় হাফটা ফার্স্ট হাফের থেকে দ্বিতীয় হাফে মনে করে যে পুরো আর্জেন্টাইন একদম মাঠে আগুন লাগায় দিয়েছিল। ভাই যে লেভেলের খেলাটা দেখিয়েছে, মানে বলে বোঝানোর মতো না। এর জন্য আপনাদের মনে করেন যে এগুলো খেলা দেখতে হবে। ফুটবল আপনারা যারা পছন্দ করেন, ভালোবাসেন, এগুলো তথ্য রাখতে হবে। আর যদি খেলা কোনো ব্যক্তিগত সমস্যার কারণে বেশি মাঝরাতে খেলা হয়, এগুলো খেলা যেহেতু ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোর খেলা, এগুলো আমাদের টাইমের সাথে ওনাদের টাইম যায় না। আমাদের সময় হচ্ছে একটা, ওনাদের সময় হচ্ছে আরেকটা। যদিও ব্যক্তিগত এরকম সমস্যার কারণে খেলা দেখতে না পারেন লাইভে, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি হচ্ছে এরকম খেলাগুলো প্রত্যেকটা খেলা নিজের থেকে দেখি এবং এই খেলাগুলোর উপরে ভিডিও তৈরি করি, কী জিতলো না জিতলো, কী হইলো না হইলো বিষয়বস্তুর উপরে ভিডিও আকারে পাবলিশ করে থাকি, যেগুলো আপনাদের আর কি অবশ্যই যা দেখা দরকার এগুলো তথ্য রাখার জন্য। এই জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই যে পেরু হচ্ছে জিততে পারলো না আর্জেন্টিনার সাথে, 1 গোলে যে জিতলো, এখানে কি 1 গোলে আমার মনে হয় কম হলো, আরও 2-1টা গোল দেওয়া দরকার ছিল। তো 2-1টা গোল তো দিতে চেষ্টা করেছিল, অবশ্যই বেশি গোল যত দিবে তত না ভালো। তারা তো চেষ্টা করেছিল, তারা পারেনি। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে এর পাশাপাশি ভিডিওটা শেয়ার করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সাথে শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের কাছে। আর হচ্ছে এই আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের 1-এ রয়েছে। এর পাশাপাশি এই যে 2026 সালে যে কোয়ালিফাই হবে, বাছাই পর্ব চলতেছে, কোয়ালিফাই হচ্ছে, তো এখানেও হচ্ছে আর্জেন্টিনা 1 নম্বরে রয়েছে। তো পরবর্তীতে কি ফিফা বা হচ্ছে এই কোয়ালিফাইয়ের যে প্রথম স্থান কি তারা কি ধরে রাখতে পারবে সব সময়ের জন্য, নাকি
পরবর্তীতে এখান থেকে মনে কর যে ডিসঅ্যাপয়েন্টেড ডায়মন্ড হচ্ছে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই স্কলনি যতদিন আছে স্কলনি থাকা অবস্থায় আমার মনে হয় ফিফা র্যাঙ্কিং বলেন, ফিফা র্যাঙ্কিং থেকে কোনো সময় আর্জেন্টিনাকে নামাতে কেউ পারবে না, কারণ স্কলনি অনেক দুর্দান্ত লেভেল একজন কোর্স। আর উনি মনে করেন যে ওনার মাধ্যমেই হচ্ছে আর্জেন্টিনা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে একে রয়েছে, এর পাশাপাশি কোয়ালিফাই 2026 বিশ্বকাপের প্রথম স্থান দখল করা রয়েছে। তা সে থাকা অবস্থায় কখনো কেউ তাদেরকে আর সরাতে পারবে না, এটা বলে আমি মনে করি। অবশ্যই আপনার কি মতামত কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। হামটা মেটা সেটা কুচের টেক ব্যাংক সেটা বাই।